আজকে আমার ছোট ভাইয়ের বার্থডে সেলিব্রেশন করতে চলে গিয়েছিলাম মিরপুরের ওয়ান অফ দ্য বিউটিফুল প্লেস পশ লজে। সো হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি ফাতেমা আহমেদ টিয়া এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বিউটিফুল লাইফ। কি তোমাদের দেখাবো এমন আরেকটি প্লেস যেখানে তোমরা অ্যাস্থেটিক পিকচার্স, বিউটিফুল ভিডিওস সবকিছুই বানাতে পারো। তো আজকে 11 জুন আমার ভাইয়ের বার্থডে, তো আমি ঘুম থেকে উঠেই আগে বের হয়ে যাচ্ছিলাম ওর জন্য কেক আনতে। আম্মু যেহেতু আমাদের ঘোরাতে নিয়ে যাবে ওর বার্থডে উপলক্ষে, তো ভাবলাম আমি আমার ভাইয়ের জন্য একটা কেক কিনে নিয়ে আসি। সো আগে চলে গিয়েছিলাম বেকার্স টাউনে। আজিমপুরে এটা নিউলি ওপেন হয়েছে, এখানকার পেস্ট্রি গুলো অনেক মজা, ভাবলাম কেকও ট্রাই করা যাক। ফার্স্টে এই কেকটা নিয়েছিলাম কারণ এটা দেখতে খুবই অ্যাস্থেটিক ছিল, বাট পরে ভাবলাম আমার ভাইয়ের চকলেট অনেক বেশি পছন্দ, দ্যাটস ওর জন্য চকলেট কেকই নিয়ে নিলাম। এই কেকের প্রাইস এন্ড এর কেকের প্রাইস অলমোস্ট সিমিলার, ভাবলাম এখান থেকেই নেওয়া যাক এন্ড এখানের কেকও ট্রাই করা যাক। সো বাসে এসে ঝটপট করে রেডি হয়ে যাই। এটা ছিল আমার ঈদের মেইন আউটফিট, বাট এটাই আমি পরিনি, এটা আমি নিজে ডিজাইন করে টেলার দিয়ে কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি। আমি ভাবলাম এটা আজকে পরে নেই এন্ড এই যে আমি একটু প্যাকড আপ হয়ে নিয়েছি কারণ যাব মিরপুর, সো একটু জার্নি হবে, দ্যাটস আমি আগে হেঁটের বেঁধেই সুন্দরভাবে যাচ্ছিলাম, ওখানে যেয়ে আবার ঠিক করে নিব। মিরপুর সাইডে গেলে আমি মেট্রোটাই প্রেফার করি, সিএনজি উবার বা বাসে গেলে দেখা যায় কি অনেক বেশি সময় লেগে যায়। আজকে অলরেডি আমরা বিকেল করে ফেলেছি, সো আমি মেট্রোতেই যাচ্ছিলাম। মেট্রোতে খুব বেশি হলে 20 মিনিটই লাগে ওখানে পৌঁছাতে, আর আমরা যাচ্ছিলাম মিরপুর পল্লবীতে। পশ লঞ্চটা একদম মেট্রো স্টেশনের সাথেই, মানে মিরপুর পল্লবীতে নামার সাথে সাথে পশ লঞ্চটা পেয়ে যাবে। তো যেই আমরা ইনডোরে বসে পড়লাম, যেহেতু অনেক বেশি গরম ছিল, যেহেতু আমার ভাইয়ের বার্থডে, সো ওই আজকে অর্ডার দিবে ওর মন পছন্দ খাবার। মেট্রো স্টেশনে ওখানে আম্মু এই গাজরা ফুলগুলো দেখে, ওখান থেকে 2টা গাজরা ফুল কিনেছিল হাতে পরার জন্য, একটা আম্মুর জন্য একটা আমার জন্য। সো এখানে আমার ছোট ভাই আম্মুকে পরিয়ে দিচ্ছিল। আমরা চলে যাই আউটডোরে ফটো সেশন করতে। এদিকে আম্মু দোলনায় বসে আছে, আম্মুর পিকচার্স ক্লিক করছিলাম। আর দেখতেই পাচ্ছেন ওয়েদারটা কি সুন্দর, কারণ এখানে একটু আগে অনেক বৃষ্টি হয়েছিল। জায়গাটা এত বেশি সুন্দর, আমিও কিছু সুন্দর সুন্দর ভিডিওস এন্ড পিকচার্স ক্লিক করে নিলাম। আর এই যে আমরা 3জন, আর পশ লঞ্চের কিন্তু 2টা রুফটপ আছে, একটা হচ্ছে ইনডোরের পাশে আর একটা হচ্ছে ইনডোরের উপরে টপ রুফটপ যেটা বলে। বৃষ্টি পড়েছে তাই অনেকটাই ভিজে ভিজে হয়েছিল জায়গাটা, এন্ড আমরা যাচ্ছিলাম এখন উপরের রুফটপটা দেখার জন্য। আর এটা হচ্ছে তাদের সম্পূর্ণ ইনডোর সাইডটা। এখানে লিফটে অনেক ঝামেলা, কারণ এই বিল্ডিং এ যত বড় বড় রেস্টুরেন্ট আছে সবই এই বিল্ডিং এ, লিফটটা ছোট, দ্যাটস উঠতে একটু ঝামেলা হয়। এই যে চলে আসলাম তাদের উপরের রুফটপে। এখানের অবস্থা খুবই বাজে ছিল, কারণ বৃষ্টি হওয়ার কারণে পুরো জায়গাটা ভিজে একাকার হয়ে গিয়েছিল। সো এখানে ক্লিনিং এর কাজ হচ্ছিল, তাই এখানে বেশ কিছু ছবি আমরা ক্লিক করতে পারিনি, তাই নিচে চলে আসি। আর দেখি আম্মু এই সুইং ডাইনিং টেবিলে বসে খুব মজা পাচ্ছিল। তারপর দেখি রাইয়ানও চলে গেল, আর 2জন মিলে এনজয় করছিল, অনেক বাতাস হচ্ছিল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ননগড়, যেখানে আমি এর আগে গিয়েছিলাম। আরো অনেকটা রুফটপ আছে, সো আস্তে আস্তে সবগুলোই ভেঞ্চার করবো ইনশাল্লাহ। অলমোস্ট এখন মানুষ দিয়ে ভিড় হয়ে যাচ্ছে প্লেসটায়। এন্ড তারপর আমিও চলে গেলাম তাদের সাথে বসতে, বলছিল আসো আসো দেখো এখানে অনেক বেশি মজা হচ্ছে, দ্যাটস আমিও বসে পড়লাম। আসলেই অনেক ভালো লাগছিল আর বাতাসটা অনেক সুন্দর লাগছিল। আমার মনে হয় ফ্যামিলি নিয়ে এই সকল প্লেসে ঘুরতে আসলে মনটা এভাবেই ভালো হয়ে যায়। আর এদিকে দেখতে পাচ্ছেন যে 2টা মেট্রো যাচ্ছিল এন্ড ভিউটা এত সুন্দর লাগছিল, বাট নিচের অবস্থা দেখতে পাচ্ছেন নিচে কি পরিমাণে জ্যাম। এই রোডটা অলমোস্ট জ্যাম থাকে, দ্যাটস ওয়াই আমি মেট্রো দিয়ে আসি। এরই মাঝে আমাদের ফুড চলে আসলো। আমরা অর্ডার দিয়েছিলাম একটা স্পাইসি চিকেন র্যামেন, আর একটা টমিয়াম র্যামেন, আর একটা ছিল চিকেন নানবান। আমার ভাই চপস্টিক দিয়ে খাওয়ার ব্যর্থ চেষ্টা করার পর স্পুন ফোর্ক নিয়ে নিল, বিকজ আমরা চপস্টিক চালাতে পারি না অবভিয়াসলি। সো এখানে আমি আগেই হামলা দিলাম ক্র্যাবের পায়ের দিকে। আর এটা ছিল সফট শেল্ড ক্র্যাব এন্ড খুবই জুসি এন্ড ইয়ামি ছিল। র্যামেন নিয়ে কোনো কথা হবে না, 2টা র্যামেনই অনেক বেশি ইয়াম ছিল। আমরা টমিয়াম নিয়েছিলাম যাতে ঝালটা কম হয়, এন্ড এখানে সি ফুডের অভাব নেই। টমিয়াম স্যুপে বা টমিয়াম যে কোনো জিনিসে কিন্তু একটা গ্রেভি থাকে এন্ড অবভিয়াসলি সি ফুড থাকে। সো এখানে ছিল স্কুইড, ক্র্যাব এন্ড শ্রিম। এন্ড চিকেন নানবানটা আমাদের কারো কাছেই ভালো লাগেনি, কারণ আউটার পোর্শনের ময়দার লেয়ার ছিল বেশি এন্ড ফ্লেভারের অভাব ছিল, দ্যাটস একটু ভালো লাগে। আদারওয়াইজ র্যামেনের কথা বলতে একদম 10 on 10 ছিল, এক্সপিরিয়েন্সও খুব ভালো ছিল। এন্ড লাইটিং অন করার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে প্লেসটা দেখতে। এখন আমরা কেক কাট করব, সো কেকটাকে বের করে নিলাম আর রায়ান তার কেক নিজেই সাজাচ্ছিল।
আসলে জুন মান্থটা হচ্ছে আমার জন্য একটা সেলিব্রেশনের মান্থ। এই মান্থের মধ্যে আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে, আমার আম্মু আব্বুর অ্যানিভার্সারি, আমার ছোট ভাইয়েরও বার্থডে। তো এই যে আম্মু রায়ান আমরা সবাই মিলে কেক কাট করছিলাম, সেলিব্রেশন করছিলাম। সবাই আমার ছোট ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন, ও যাতে অনেক বড় হয় আর অনেক জীবনে এগিয়ে যায়। আর আমার গলাটা ভাঙ্গা লাগলে আই এম সো সরি, আমার ঠান্ডা লেগে কদিন পর পরই গলা ভেঙে যায়। এই যে কেক কাট করার পর আম্মু কেক কেটে আমাদের দিচ্ছিল খাওয়ার জন্য। এখন চলে আসি কেকের টেস্টে। কেকটা এতটা সফট ছিল অ্যান্ড ক্রিমটা এতটাই ইয়ামি ছিল, টোটালি চকলেটের উপরে ছিল। সো একদম 10 on 10। আম্মুর কাছে, রায়ানের কাছে, ইভেন আমার আব্বুর কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো প্ল্যান করেছি নেক্সট থেকে আমি এখান থেকে কেক নিব। অ্যান্ড দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে যাওয়ার পর এখানে লাইটিং অন হয়ে গিয়েছে। অ্যান্ড লাইটিং অন করার পর রুফটপটা আরো কত সুন্দর লাগছে। সো আমরা যাওয়ার আগে কিছু এখানে পিকচার্স ভিডিও ক্লিক করে নিচ্ছিলাম, বিকজ এখন আরো বেশি সুন্দর লাগছে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন আমার ভিডিওস গুলো কত বেশি সুন্দর এসেছে। আর ফুল আমার কত ভালো লাগে এটা তো আপনারা সবাই জানেন, ফুলের প্রতি আমি একদম উইক। আর এদিকে আম্মু দোলনায় বসে দোল খাচ্ছিল, বিকজ আম্মুর দোলনাটা এত বেশি ভালো লেগেছে, আম্মু বলছিল দোলনায় বসে থাকি আমি। সো এই যে এখন আমরা চলে যাব বাসায়। সো ইয়া, দ্যাটস ইট অল ফর টুডে এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।